কে দিয়ে আসে স্কুলে? মা। নিয়ে আসে কে? মা। মানে সবকিছু মা করে না? মা না থাকলে কি হবে? কি যে হবে জানি না। মা যদি মারা যায় জান্নাতে কি হবে? মায়ের আগে যেন আমি মরে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন তাহলে কি আল্লাহর অবস্থা অশেষ জান্নাতে? রহমত, হ্যাঁ। এই তো জান্নাত নামে চলতেছে। একটা মেয়েকে আল্লাহ কষ্ট তাআলা মষ্ট কত করে না? হ্যাঁ। কি অবস্থায় আজকে রাখছে, স্কুলে ঠিক আছে? গেছিলা? হ্যাঁ আল্লাহ তাআলা যা পছন্দ গেছিলাম। করে সেটাই করে, তাই আচ্ছা, না? কয়টায় ছুটি হয়? ভিডিওটা কন্টিনিউ করুন। 4টায়। বিস্তারিত প্রতিদিন ভিডিও স্কুলে কে দিয়ে আসে? মা। মা দিয়ে আসে। কেন এই যে ওয়াকার দিলাম, ওয়াকার কাজে লাগে না? রাস্তা খারাপ। রাস্তা খারাপ। ও পানি তো, তাই না? হ্যাঁ, তোমাদের পাশে পানি। পানি হয়ে গেছে। কিন্তু তুমি কি এটাকে চলতে পারো? চলতে পারি না কত। আচ্ছা, একটু একটু পারো, দেখি কিভাবে করো। দর্শক, গতদিন আপনারা দেখেছেন আমরা ওকে ওর হাঁটা, ওর চলা সহজ করতে, ওর জীবনযাত্রা সহজ করতে ওকে একটা ওয়াকার দিয়েছিলাম। তো মূলত এই ওয়াকারটা ভাই এই উঠানের মধ্যেই সীমাবদ্ধ, কারণ হচ্ছে ওদের বাড়ি সেই পাহাড়ি এলাকার মতো অনেক উঁচু জায়গাতে, আর নিচে একদম পানি না। নৌকা তো তোমাদের বাড়ির গেটে আসে। হ্যাঁ, তো এই অবস্থায় ওর আসলে ওয়াকার নিয়ে বাইরে বের হওয়া সম্ভব না। তাইলে তুমি স্কুলে যাও কিভাবে? কষ্ট করে যেতে হয় ওই নৌকা পার হয়ে। নৌকা পার হয়ে। কে দিয়ে আসে স্কুলে? মা। নিয়ে আসে কে? মা। মানে সবকিছু মা করে না? মা না থাকলে কি হবে? কি যে হবে জানি না। মা যদি মারা যায় জান্নাতে কি হবে? মায়ের আগে যেন আমি মরে যেতে পারি। না না না, এইভাবে বলো না। তোমার অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে। তুমি তো ডাক্তার হতে চাও না? হ্যাঁ। তাহলে তোমার অনেক কাজ, তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। এভাবে ভাববা না। মা না থাকলেও হয়তো আল্লাহ কোনো না কোনো পরিস্থিতি সৃষ্টি করে দিবে। দোয়া করি তোমার মা বেঁচে থাকুক। দর্শক, এই হচ্ছে আমাদের ফুটফুটে জান্নাতি, ওর অবস্থা এই যে দেখেন বর্তমানে। এই ওয়াকার ছাড়া কি হাঁটতে পারো? কষ্ট করে। মূলত এই কষ্টটা দেখেই আমি ওকে এই ওয়াকারটা দিয়েছিলাম। তো আসলে ওয়াকার দিয়ে খুব একটা কাজে আসে নাই, কারণ তার বাড়িতে ওরকম জায়গা নাই। এই দেখেন কি অবস্থা, এইভাবে হাঁটা চলা করে জান্নাতি, এইভাবে প্রতিনিয়ত স্কুলে যায়, বাড়িতে আসে। তাহলে আজকে কে নিয়ে গিয়েছিল স্কুলে? মা নিয়ে গেছিলাম। আচ্ছা, কি খেয়ে গিয়েছিল সকালে? তিল ভর্তা। তিল ভর্তা? হ্যাঁ। বড় মাছ খাও না কতদিন? এই তো মাস। মাস পেরিয়ে গেছে? হ্যাঁ। বলো কি! দর্শক, এটাই তো বাস্তবতা। আমি তো আগেও আপনাদের জানিয়েছিলাম ওর বাবা একজন সাধারণ দিনমজুর, সেই সঙ্গে ওর একটা বোন আছে প্রতিবন্ধী। 2 সন্তানকে নিয়ে সেও বাবার ঘাড়েই বসে খায়, এবং একই সাথে এই মেয়েটা প্রতিবন্ধী, তার পড়ালেখার খরচ এবং খাবার দাবার এই সমস্ত কিছু দেওয়া অসম্ভব না? হ্যাঁ। তাহলে কি টাকার অভাবে তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে? আপনারা সাহায্য করবেন আমি যেন পড়ালেখা চালাতে পারি। তার মানে তোমার বাবার পক্ষে পড়ালেখা করানো সম্ভব না? না। দর্শক, আসলে